কশ্মীর হেসেলে সবাইকে স্বাগত, সবাইকে শুভ নববর্ষ। আজকে আমি বানাবো আমের আচার। আমের আচার বানানোর জন্য গাছ থেকে কটা আম পেড়ে নিয়ে আসবো। চলুন যাওয়া যাক। চলে এসেছি আম পাড়তে। এই যে কতগুলো আম হয়েছে। এবছর আমের ফলন খুব ভালো হয়েছে। এখান থেকে কটা আম পেড়ে নেব। এই দেখুন, এখানে একটা ডালের মধ্যে কতটা আম হয়েছে। এই আমগুলো একটু ছোট, আমি একটু বড় বড় দেখে আম নেব। এই আমটা বড় আছে, এই আমটা পেড়ে নেব। আর এই আমটা নেব। আম পেড়ে নিয়ে এসেছি, এবার আমগুলো কেটে নেব। আম তো পেড়ে নিয়ে আসলাম, দেখলেন এই আমগুলো পেড়েছি। পরে আবার এই আমগুলোও পেড়েছি, এগুলো হিমসাগর আম। আর এই আমগুলো হচ্ছে আম্রপালি আম। এই আমগুলো টক হয় বেশি। আজকে এই দু রকম আম মিশিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো। এবারে আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। আমের আঠি ছাড়িয়ে আমগুলো এইভাবে কেটে নেব, চৌকো চৌকো করে। সব কটা আম কেটে নিয়েছি। এবার এই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব, নিয়ে জল থেকে আমগুলো তুলে নেব। আমগুলো ভালো করে কষলে নিয়েছি, আঠাটা গায়ে যাতে লেগে না থাকে। এবার এগুলো তুলে নেব। একটা শুকনো থালার মধ্যে আমগুলো তুলে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব। মশলার মধ্যে কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দেবো একবার। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি। আর এখানে চিনি আছে, চিনি তো লাগবেই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে নেব। গরম করে মশলাগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এপিট ওপিট করে লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। এবার দেব কিছুটা গোটা ধনে। এবার দেব গোটা মৌরি। মধ্যে দিয়ে দেব গোটা জিরে। এবার দেব 5 ফোড়ন। সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব মশলা নামিয়ে নিয়েছি, এই মশলাগুলো বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াই তো গরমই আছে,
কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন, দেব কিছুটা মৌরি, কিছুটা গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আচারের মধ্যে কোনো রকম জল দেব না, ওই জন্য আমগুলো কেটে ধুয়ে নিয়ে যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ততটা চেষ্টা করবেন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য, মানে খুব বেশি যাতে না হয়, লবণ। লবণটা দেওয়ার পরে আম থেকে একটু জল বেরোবে, সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এদিকে আমের জলটা শুকাতে থাকুক, ততক্ষণ আমি ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। মশলাগুলো একদম মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রেখেই বাটবো। মশলাটা হাফ থেতো থেতো করে বেটে নিয়েছি, এটা আর বাটবো না। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে আমের থেকে জল বেরিয়ে আমটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিরকম সুন্দর গলে গেছে দেখুন। এই আমগুলোতে একটু যদি আঁশ হতো তাহলে আরো ভালো হতো। এর মধ্যে একটু রঙের জন্য আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োও দেয়া যেতে পারে। আমগুলো প্রায় গলেই গেছে, এবার এর মধ্যে দেব চিনি। আমি এতটা চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো চিনি দেবেন। আম যতটা টক ততটা চিনি দেবেন। চিনি দিয়ে কিছুক্ষণ আমটা জাল দিয়ে নিয়েছি, সব চিনি ভালো মতো গলে গেছে, আমের সাথে মিশেও গেছে। এবার এর মধ্যে ভাজা মশলাটা মিশিয়ে দেব। সব মশলাটা লাগবে না, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। মশলাটা দেওয়ার পরে আস্তে আস্তে খুব সুন্দর কালার আসছে। এই কালারটা আরেকটু লাল হলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি তো এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, ওই জন্য লালটা একটু কম হয়েছে। মশলাটা দেওয়ার পরে 5-6 মিনিট জ্বালিয়ে নিয়েছি। আচারের মধ্যে আর কোনো রকম জল নেই, আচারটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আমের টক ঝাল মিষ্টি জেলি আচার বানানো হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আমের আচার সম্পূর্ণ তৈরি, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে রাখবেন। এইভাবে বানালে বেশ কিছুদিন, 6 মাস 1 বছর রেখে দিতে পারবেন। এটা একটু ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রাখবেন। আর এই আচারটা খেতেও খুব